জমানার মধ্যে যারা সবচেয়ে বড় লিডার ছিলেন তারা মুহাম্মদের কাছে আসতেন, নবীজির হুজরার কাছে বসে বসে মুহাম্মদের তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার জোরে বলে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমরা এই ইসলাম ধর্মকে পেয়েছি একেবারেই সহজ পদ্ধতিতে, কথা ঠিক না বেঠিক বলেন? কারণ এই ইসলাম যখন ধারাবাহিক নবী আম্বিয়া কেরামদের যুগে ইসলামকে প্রচার করতেন, তারা জীবনের বিনিময়ে হইলেও এই ইসলামকে পাইছেন, ঠিক না? আর আমরা পাইছি একেবারেই সহজ পদ্ধতিতে। কেমন সহজ? যে আমরা, আমার বাবা মুসলমান ছিল, আমার বাবার বাবা তার বাবা মুসলমান ছিল, এই মুসলমান সূত্রে আমরা মুসলমানিত্ব পাইছি, যার কারণে এই ইসলাম ধর্মকে একেবারেই আমরা সহজ মনে করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ ভালোবাসা না থাকে। আল্লাহু আকবার জোরে বলেন। এই ভালোবাসাটা কেমন হতে হবে? যেমন সন্তান, আপনের মধ্যে সবচেয়ে আপনজন হচ্ছে সন্তান, তার পিতা মাতা আত্মীয় স্বজনের চাইতে যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ভালোবাসা না থাকে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ সে পরিপূর্ণ ঈমানের দাবিদার করতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাদা পরিহিত লোক আসছে, জুব্বা পরিহিত এক লোক আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম চিনতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। হে মুহাম্মদ, ইসলাম কাকে বলে, ইসলাম সম্পর্কে আমাকে কিছু ধারণা দেন। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু উনি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে যে আমরা নবীজির কাছে আসি বসি, কিন্তু এই লোকটা হঠাৎ এক অপরিচিত লোক রাসূলের সাথে যেভাবে কথা বলতেছে এটা তো কখনোই দেখি নাই। এর মধ্যে আবার উনি বৃদ্ধ মানুষ, এই বৃদ্ধ মানুষের সাথে রাসূলের এত সম্পর্ক, রাসূলের উর সাথে হাতে হাত রেখে রাসূলকে প্রশ্ন করতে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাদেরকে অবগত করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, যারা নবী দেখছেন তারা নবীদেরকে বিশ্বাস করছেন, আবার বিশ্বাস করে নাই। আমরা কিন্তু নবী দেখি নাই, নবীর বই পাইছি, নবীর কিতাব পাইছি, আসমান থেকে যে কিতাব আসছে সেই কিতাব আমরা পাইছি, ঠিক না বে ঠিক বলে? সেই কিতাব দেখেই কিন্তু আমরা বিশ্বাস করছি। এবং আসমান জমিনের মধ্যে যতগুলো নবী আসছে দুনিয়াতে এবং যতগুলো ফেরেশতা আছে, আচ্ছা বলেন তো দেখি, শুধু জিবরাইলকে কে কে বিশ্বাস করেন? আর বাকি ফেরেশতাকে কি বিশ্বাস করেন না? কথা বলেন, বিশ্বাস করেন কিনা? এর মানে শুধু চার ফেরেশতাকে আমরা শুধু বিশ্বাস করি না। জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এই চারটা হইতে প্রসিদ্ধ না। এই চারটার মাধ্যমে পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা কি
করতেছেন? নিয়ামতের করতেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ মন্ত্রী বলা যাইতে পারে, ঠিক না বেটে? মন্ত্রী। এই চারজন মন্ত্রীর মাধ্যমে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা সুন্দরভাবে পরিচালনা করতেছেন। আচ্ছা বলেন, এই চারজন ফেরেশতার বিনিময়ে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা আসমান থেকে জমিনে পাঠান। প্রতিটা মানুষের কাছে আল্লাহ তাআলা আমল সম্পর্কে এবং তার পাপাচার সম্পর্কে হিসাব রক্ষক হিসাবে ফেরেশতা পাঠান। আচ্ছা বলেন, এই চারজনের বাহিরে যে লক্ষাধিক কোটিধিক ফেরেশতা আছে, এদের প্রতি আমাদের ঈমান আছে না নাই? এর মধ্যে আমরা মুসলমান, ঠিক না ঠিক বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা সবাই জানি কালো একজন সাহাবী ছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। এত নির্যাতিত হয়েছে, তার জবান থেকে শুধু পড়তে থাকছে আহাদ আহাদ আহাদ, সুবহানাল্লাহ। শুধু তাই না মুহতারাম হাজিরিন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে একাধিকবার আঘাত করা হয়েছে, শরীরের চামড়া পর্যন্ত ছিলা হয়েছে। তারপরও আসিয়া বলছে আমার রব হচ্ছে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ইতিহাস জানি যে পারস্যের মধ্যে সবচেয়ে বড় রাজত্বের যে সম্রাট ছিল, ওই সম্রাট নিজের মেয়েকে বিবাহ দিতে চাইছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে। সুবহানাল্লাহ বলে। তারপরেও হুযায়ফা বলছে আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু কালেমার জানটা হাত থেকে ছাড়তে রাজি না। তারা কেমন মুসলমান ছিল বলে? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা ইসলামকে পেয়েছি একেবারে সহজ মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আখিরি নবী হিসাবে আখিরি উম্মতদের জন্য এমন একটা নবী প্রেরণ করেছিলাম, যেই নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলে। ওই নবীর রস থেকে তিনি কারোর মুসলমানদের মধ্যে কোন যুবকদের, কোন পুরুষদের বাবা নন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছিলাম। এই সন্তানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বালেগ হওয়ার আগে আমি আল্লাহ দুনিয়া থেকে উঠাই নিছি। এই জন্য পৃথিবীর মানুষ জেনে রাখো, আমি মুহাম্মদ থেকে কোনো পুরুষ রাখি নাই। আল্লাহু আকবার, জোরে বলে। অর্থাৎ সবাই হচ্ছে নবী, শুধু মেয়েদের আল্লাহ তাআলা বংশের ধারাটা আল্লাহ তাআলা ঠিক রেখে আর বাকি সবাইকে কি করছেন? দুনিয়া থেকে উঠাই নিছেন। এর জন্যই আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা সব সময় করতে থাকতো ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যে মুহাম্মদ তোমার তো সন্তান ছিল, ছেলে ছিল, আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে, অতএব তুমি লেজ কাটা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আসলে কি মুহাম্মদ লেজ কাটা? বলেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাইবেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না এমন কোন মানুষ আছে? বলেন, আছে? আচ্ছা বলেন, যারা মুহাম্মদকে অনুসরণ করে শুধু তারাই মুহাম্মদকে চিনে, কি বলেন? বাহিরে কেউ চিনে না? কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যত ধর্মের লোক আছে সবাই মুহাম্মদকে চিনে। শুধু তাই না মুহতারাম হাজিরিন, যারা মুশরিকদের অনুসারী ছিল, আবু জাহেলের, উতবা, সাইবা, মুগীরার অনুসারী ছিল, তাদের কবর হচ্ছে কোথায় বলেন? বাথরুম হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, তাদের অনুসারীদেরকে যদি বলেন, ভাই তুমি তো আবু জাহেলকে মহব্বত করতা, ভালোবাসতা, তোমার সাথে আন্তরিকতা ছিল, বলো তোমার সন্তানের প্রথম সন্তানের নাম তুমি আবু জাহেল রাখো, বলেন কেউ রাখবো? উতবা, সাইবা রাখো, রাখবে? আবু লাহাব রাখবে না। কেন? এটা আল্লাহর ওয়ার্ডার, ঠিক না বেঠিক? আল্লাহ যাকে মহব্বত করছে গোটা পৃথিবীর মধ্যে তাকে ভাইরাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যুগে যুগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর যেভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন,
গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন। নবী 3 বছর পর্যন্ত তায়েফের জমিন থেকে মক্কার মধ্যে গোপনে গোপনে দাওয়াত দিতে থাকলেন। কিন্তু ওই মক্কাবাসীরা এক সময় জানতে পারলেন মুহাম্মদ তার নিজের ব্যক্তিগত ধর্ম মানুষের কাছে প্রচার করতেছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। অতএব শুধু তাই না, মুহাম্মদের কাছে যারা আসে, ওই জমানার মধ্যে যারা সবচেয়ে বড় লিডার ছিলেন, তারা মুহাম্মদের কাছে আসতেন। তারা বাইতুল আকরামের কাছে আসতেন, বসতেন। নবীজির হুজরার কাছে বসে বসে মুহাম্মদের তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার, জোরে বলে। আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা নবীজির কোরআনের তেলাওয়াত শুনেন। দারুল আকরামে বসে, দারুল আরকামে বসে নবীজির কোরআনের তেলাওয়াত শুনেন। এমন সময় তারা চিন্তা করলেন, তাদের মধ্যে যেই বড় বড় লিডারগুলো ছিল তারা দেখতে পাইল। তারা চিন্তা করলে একে আরেকজনের সাথে দেখা হয়ে গেল। তারা নিজেরা পরের দিন মিটিং বসাইছেন। তারা চিন্তা করলে আমরা মক্কার মধ্যে সবচেয়ে বড় লিডার, আমরা যদি মুহাম্মদের ব্যক্তিগত ধর্মের কথাগুলো শোনার জন্য রাতভর বসে থাকি, দারুল আরকামের পাশে যদি বসে থাকি, আমাদের এই সমাজের মানুষগুলো যদি আমাদের এই কথাগুলো জানতে পারে, আমার মনে হয় না আমাদের ধর্ম তারা অনুসরণ করবে। এক বাক্যে একসাথে দলে দলে লোকগুলো মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলে। এই চিন্তা তাদের মধ্যে চলে আসছে। এইভাবে তারা সিদ্ধান্ত নিল, আগামী থেকে আমরা যত বড় লিডার আছি, মুহাম্মদকে যারাই ভালোবাসো না কেন, মুহাম্মদের কবিতা শোনার জন্য দারুল আরকামে যাওয়া যাবে। তারা সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেল। দারুল আরকামে আর যাওয়া যাবে না। আমাদের কথা যদি ভাইরাল হয়ে যায়, তাহলে সবাই, সাধারণ মানুষ থেকে নিয়ে সবাই মুহাম্মদের পিছনে চলবে। ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, তারা সবাই দারুল আরকামের পরে তারা সবাই সিদ্ধান্ত নিয়ে নিছেন। তারা সবাই বলতেছেন, না না, এটা করা যাবে না। আমরা যদি মুহাম্মদের কালেমা শুনি, মুহাম্মদের কবিতাগুলো শুনি, তাহলে আমরা বড়ই বিপদে পড়ে যাব। এই জন্য তারা আশেপাশে শুধু তারা দাওয়াত দিতে থাকছেন। তারা সবাই বলতেছিলেন, ওরে ভাই, সমাজের মানুষগুলো শোনো, মুহাম্মদ তোমাদের কাছে যেই দাওয়াত আনছে সম্পূর্ণই মিথ্যা। শুধু তাই না, শুধু তাই না, তারা শুধু বলতে থাকলো মুহাম্মদ হচ্ছে বড় জাদুকর, মুহাম্মদ একজন বড় কবিতা আবৃত্তিকারক, মুহাম্মদ বড় একজন কবি। এই কথাগুলো তারা প্রচার করতে থাকছেন। কিন্তু মানুষগুলো শুনতেছেন। শুধু তাই না, শুধু তাই না, এদের মধ্যে থেকে মুগীরা নামে একজন ছিল। এই মুগীরা বলতেছিলেন, মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার কাছে যারা যায়, যেই যুবকেরা মুহাম্মদ পিছনে যাই, মুহাম্মদের কাছে যাই, যারা মুহাম্মদের পিছনে বসে থাকেন, তারা নিজের বাবার পরিচয় ভুলে যায়, তারা নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই অপপ্রচারগুলো তারা চালাইতেছেন। তারা মানুষের কাছে এইভাবে অপপ্রচার চালাইতেছেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, ইন্নাহু লাকাউলিন রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি রাসূলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, পৃথিবীর মানুষ শুনো, মুহাম্মদ তোমাদের মধ্যে যেই দাওয়াত দিতেছেন, এটা তার নিজে বানানো কোনো কবিতা না। যদি তোমরা বিশ্বাস করো, আর মুহাম্মদ যেই কথা তোমাদের সামনে বলতেছেন, এটা বানানো কোনো কবিতা না, সে নিজেও কোনো কবি নয়। এই কবিতা হচ্ছে আমি আল্লাহর দেওয়া কবিতা। আল্লাহু আকবার, জোরে বলে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার, জোরে বলে। এরপরে মানুষগুলো বলা শুরু করে, তো মুহাম্মদ হচ্ছে একজন জ্যোতিষী, মুহাম্মদ হচ্ছে একজন জ্যোতিষী, মুহাম্মদ একজন হচ্ছে গণক,
এই অপপ্রচারগুলো মক্কার মধ্যে ছড়ায় ছিটিয়ে পড়ছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা হচ্ছে ওয়ালা বিকাউলি কাহিরিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলে। ও পৃথিবীর মানুষ, মক্কার মানুষ শোনো, তোমরা যে অপপ্রচারগুলো চালাইতেছো, মুহাম্মদ এই কথাগুলো বানানো কথা নয়। মুহাম্মদকে তোমরা কবি বলো না, মুহাম্মদকে তোমরা গণক বলো না। মুহাম্মদ হচ্ছে আমি আমার প্রেরিত রাসূল। আল্লাহু আকবার জোরে বলে। ওই মক্কার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াতের কাজ শুরু করেছেন। শুধু তাই না মুহতারাম হাজিরিন, ওই মক্কার মধ্যে সব